নবী কেঁদেছেন, জাহান্নাম থরথর হয়ে কাঁপতে আরম্ভ করেছে। যে নবী আপনার এক রাস্তা দিয়ে আপনার হেঁটে চলে গেছে, সেই রাস্তায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ধরে মুস্কে আম্বারের সুগন্ধি বার হয়। হে যে সামাইনিক রাম, সেই দয়ান নবী মায়ান নবী আমার যখন মেরাজের জন্য রওনা দিলেন, হে ব্রাদার, যখন আপনার 6 নম্বর আসমানে গেল, যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখতেছেন যে মুসা নবী অঝন্যনে কান্না করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা বাবা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মোহাব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আগিয়ে চলে আসেন, ভাল লাগে নাই? ভাল লাগছে? একটু আগিয়ে আসেন। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা বাবা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। কে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, কে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। এতবার দেখার পর, এতবার দেখার পর, তৃপ্তি তাহার মিটে না মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। কে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আর দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। চলবে? জোরে বলেন চলবে? মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কে ভালোবাসার জায়গা মদিনা, যারা ভালো, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন। কে ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কে এত সুন্দর জায়গা আর তো দেখি না, দেখেছেন? আর এত সুন্দর জায়গা আর তো দেখি না, আর সাজিয়েছেন আমার দয়াল রব্বানা। আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। গজলটা শুনলেন?
গজলটা শুনবেন ইনশাআল্লাহ পরে শোনানো হবে। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি তার আগে বেরাদার আসুন একটাবার আপনাদেরকে আপনার আমার নবী কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। সে দয়ান্নে মুস্তাফার মেরাজের একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী, জিনার নাম আসমানে আহম্মদ, জিনার নাম জমিনে মোহাম্মদ। যে নবী দাঁড়িয়েছেন আকাশের উচ্চতা লাভ পেয়ে গেছে, যে নবী বসেছেন ভুবনের স্তরতা লাভ পেয়ে গেছে, যে নবী হেসেছেন জান্নাত সৌন্দর্যতা লাভ করে নিয়েছে, যে নবী কেঁদেছেন জাহান্নাম থরথর হয়ে কাঁপতে আরম্ভ করেছে, যে নবী আপনার এক রাস্তা দিয়ে আপনার হেঁটে চলে গেছে, সেই রাস্তায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ধরে মুস্কে আম্বারের সুগন্ধি বার হয়। হে যে সামাইনিক রাম, সেই দয়ান নবী মায়ান নবী আমার যখন মেরাজের জন্য রওনা দিলেন, হে ব্রাদার, যখন আপনার 6 নম্বর আসমানে গেল, যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখতেছেন যে মুসা নবী অঝন্ননে কান্না করছে। জোরে বলে সুবহানাল্লাহ। অঝন্ননে কান্না করতেছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, হে মুসা পয়গম্বর, বলো তুমি কেন কান্না করতেছো? ওই সময় মুসা পয়গম্বর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী গো, ওগো মায়ান নবী, আপনি এত ভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখিরের জামানার আপনার নবী বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী গো, ওগো মায়ান নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু একটু দেখতে চেয়েছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার নূরের তাজাল্লি একটু দিয়েছিল যে আপনার উহুদ পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কি করলেন? যখন 6 নাম্বার আসমান থেকে যখন আপনার চলতে লাগলেন, আপনার জান্নাত ভ্রমণ করে জাহান্নাম ভ্রমণ করে, হে মা খালা শুনে যান মা রাতের বেলা যখন আমার নবী আপনার জাহান্নাম ভ্রমণ করলেন, করার পরে আমার নবী মুস্তাফা আপনার দেখতেছেন নারীর সংখ্যাটা বেশি। কার সংখ্যাটা? নারীর সংখ্যাটা বেশি। আমার নবী মুস্তাফা আপনার আগিয়ে যেতে লাগলেন। যাওয়ার পরে আমার নবী আপনার নবী যখন আপনার কি করলেন ব্রাদার, যখন আগিয়ে যায় বাবা, যাওয়ার পরে আমার নবী দেখতে পান একজন মহিলার আপনার পেটখানা বড় হতে হতে উহুদ পাহাড় বরাবর হয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করে বলতেছেন, ওগো দয়ান নবী মায়ান নবী আমার বলতেছেন, হে জিবরাইল, ও জিবরিল আমিন, বলো বলো এই মহিলাটার পেটখানা এত বড় কেন? এই পেটখানা এত বড় কেন? ওই সময় জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী, ওগো মায়ান নবী গো, আপনি কি খবর নেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী গো, এই মহিলাটা আপনার দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, এই দুনিয়ার মধ্যে আপনার রোজা রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মহিলাটা কোরআন তেলাওয়াত করেছে, এই মহিলাটা আপনার স্বামীর খেদমত করেছে, এই মহিলাটা আপনার যেন আপনার এতিমের সাহারা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী মায়ান নবী গো, ওগো দরদিন নবী, এই মহিলাটা আপনার দুনিয়ার মধ্যে আল্লাহর সমস্ত ইবাদত করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা আপনার দুনিয়ার জমিনে আপনার চলাফেরা করতেন, আপনার যখন দুনিয়ার জমিনে হাঁটা চলা করতেন, এই মহিলাটার আপনার পিঠ দেখা যেত ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার আপনার পেট দেখা যেত ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা আপনার কাপড় পরিধান করত। আপনার যতবার আপনার কি করেছে, আপনার যতবার এই মহিলার দিকে পর পুরুষ তাকিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী মায়ান নবী গো, যতবার পর পুরুষের নজর পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মহিলাটার পেটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একবার দৃষ্টি পড়াতে, একজন পর পুরুষের নজর পড়াতে আপনার একটা নয়, 2টা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 80টা করে বাচ্চা সন্তান দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী মায়ান নবী গো, এই মহিলাটার পেটখানা বড় হতে হতে আপনার যেন এর পেটখানা উহুদ পাহাড় বরাবর হয়ে গেছে।
এর পেটখানা উহুদ পাহাড় বরাবর হয়ে গেছে। হে মা খালা শুনে যান মা, রাতের বেলা আমি বলে যাই যে বেরাদার, আপনার প্রতি যদি কোনো আপনার পর পুরুষ আপনার পিঠের দিকে তাকালো মা, আপনার পেটের দিকে তাকালো মা, তোমার মাথায় কাপড় নাই, তোমার মাথার সে আপনার উন্নাটা, সে আপনার যেন আপনার আঁচলটা আপনার বাড়ির গেটে আর মাথাটা রাস্তায়, হয় কিনা? আচ্ছা বলেন হয় কিনা? বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ সামাইন ইকরাম, যতবার ওই মহিলার উপরে নজর পড়বে আপনার পর পুরুষের, ততবার ওর পেটের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নজর পড়াতে 80টা করে বাচ্চা দান করে। হে মা খালা, হে মা চিন্তা করেন, আজকে আপনি আমি কি করলাম মা? আপনি মার্কেটে গেলেন, আপনি বেপরদায়, আপনি বাজারে গেলেন, আপনি বেপরদায়, আপনি অনুষ্ঠানে গেলেন, আপনি বেপরদায়, আপনি হসপিটালে গেলেন, আপনি বেপরদায়। মা একটাবার চিন্তা করেন, আপনার পেটে আমার আল্লাহ কয়টা বাচ্চা দান করবে? কয়টা বাচ্চা দান করবে? এখনকার মুসলমান মানুষ আগেকার জামানায় কাগজ ভরে রাখতো কোথায়? পকেটে। পকেটে কাগজ ভরে রাখতো কেন? একটাই কারণ, সেই কাগজের মধ্যে হিসাব করানো হবে, সেই কাগজের মধ্যে অঙ্কন করানো হবে যে আমি কত টাকা কোথায় আয় ব্যয় করলাম। কিন্তু মুসলমান, আজকে তোমার পেটে আজকে সেই কলম উঠে গেছে, আজকে খাতা উঠে গেছে, তোমার পকেটে আজকে লটারি ভরা। বেরাদার, আজকে দেখবেন যুবকের কথা কি বলবো, কিন্তু এখনকার জামানায় বুড়া বেটা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কিন্তু বেরাদার চলতে পারে না। মসজিদে যদি বলেন চাচা আপনি মসজিদে যান নাই কেন? বলছে বাবা হুটুয়ার মধ্যে ব্যথা। কিন্তু বেরাদার, আপনি সকালবেলা দেখবেন লটারির দোকানে ওই চাচা বসে থাকে, কখন খুলবে আর কখন নিব। বেরাদার, জীবন যতদিন তওবা করে নেন। হে বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার এখনকার জামানায় বেরাদার, আগেকার জামানায় ছেলে মানুষ সুদ খেত, কিন্তু এখন আমাদের দিকে, আপনাদের দিকের কথা বলছি না বাপ, আমাদের দিকে এখন মহিলা মানুষ সুদ খায়। বেরাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ সামাইন ইকরাম শুনেন, যে ব্যক্তি আপনার সুদ খেলো, সুদের এক লুকমা খেলো, হে বেরাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ সামাইন ইকরাম, সে আপনার বেরাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ সামাইন ইকরাম, সে ব্যক্তি আপনার সুদ খেলো, সুদ খাওয়ার পরে আচ্ছা বলেন তার ইবাদত কবুল হবে? তার ইবাদত কবুল হবে? তার গুনাহ দেখেন, সে আপনার গুনাহখানা কি রয়েছে? তিনি আপনার নিজের মায়ের সাথে, যে মায়ের পেট থেকে জন্ম নিয়ে এই দুনিয়ার জমিনে আসলো, আসার পরে সুদের লুকমা ভরলো পেটে, কোথায়? পেটে ভরলো। সেই মায়ের সাথে 36 বার জিনা করে যে গুনাহখানা হয়, সে আপনার একবার সুদ খেলে সেই গুনাহটা। আচ্ছা বলেন, জেনা করা কি গুনাহটা মামুলি? মামুলি? যে মায়ের সাথে নিকাহ করা শরীয়তে হারাম, যে আপনার মাসির সাথে শরীয়তে নিকাহ করা হারাম, সে মায়ের সাথে আপনার 36 বার জেনা করে যদি আপনার গুনাহখানা একবার আপনার সুদ খাওয়াতে হয়, হে মুসলমান, আপনার পেট সুদে ভর্তি, আপনার শরীরের সুদের গরম। হে বাপ, হে মা খালা, সুদরে যান, মা তওবা করেন, একবার কবরকে ইয়াদ করেন, একবার আখিরাতকে ইয়াদ করেন। এই দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। জোরে বলেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এখনকার জামানায় দেখবেন যে বাপ আর ছেলে একসাথে লটারি কাটে। আপনাদের দিকে হয় কি হয় না, কিন্তু আমাদের দিকে মহারা যায়, দেখবেন বাপ আর ছেলে একসাথে তাস খেলে, একসাথে লটারি কাটে। হে মুসলমান, রোজ হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী, দয়ান নবী, মায়ান নবী হাউজে কাউসারের পানি দিয়ে গুনাহগার উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবেন। জোরে বলেন।
বেরাদার সে আপনার আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। হে বেরাদার, যেই হাত দিয়ে আপনি লটারি উঠালেন, যেই হাত দিয়ে আপনি তাস খেললেন, সেই হাতের মধ্যে আপনার কি করানো হবে? আপনার শরীর রক্ত দিয়ে আপনার হাতকে ধৌত করা হবে। আচ্ছা বাপ বলেন, শরীরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হারাম। হে ব্রাদার, সে আপনার শরীরের মাংসের আপনার রক্ত দিয়ে আপনার হাত ধৌত করাবে। আপনি কেমন মুসলমান, আপনি কেমন নবীর চাহনেওয়ালা, আপনি কেমন নবীর মাননেওয়ালা। তাই কবি বলতেছেন, আরে ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। কে এত সুন্দর জায়গা আর তো দেখি না, আর এত সুন্দর জায়গা আর তো দেখি না, আর সাজিয়েছেন আমার দয়াল রাব্বানা, আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। कि एक दिन कब्र जब क्यों तो जाबे ना, कि एक दिन कब्र जब क्यों तो जाबे ना, जाबे ना मर शाह मदीना, और भालो लागार जाएगा मदीना, भालो बासार जाएगा मदीना, और भालो लागार जाएगा मदीना। कष्ट करे बात करते हैं गो, कष्ट करे। হে ব্রাদার, এই মাইক দিয়ে চলে না জালসা, কিন্তু তবু করতে হচ্ছে। হে মা খালা, হে আমার বাপ চাচারা, আমি বলতে চাই কথা শুনেন আর আমল করার চেষ্টা করেন। জোরে বলেন। আমি কষ্ট করে শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা শুনবেন, এই কান দিয়ে বার করে দিবেন, লাভ হবে? একটাও লাভ হবে না। ব্রাদার, আমার নবী, আপনার নবী আপনার কি করেছেন? গুনাহগার উম্মত উম্মতের জন্য যে নবী মুস্তাফা আপনার আমার জন্য, আপনার যখন দুনিয়ার জমিনে আসে, আসার পরে সিজদায়ে মাথা রেখে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমার হাওয়ালাই করে দাও। জোরে বলেন। এ মুআজ্জিজ সামাইন ইকরাম, আমার নবী আপনার নবী আপনার কি করেছেন? যখন শুনলেন হযরতে আদম আলাইহিস সালামের উম্মত উম্মতি জাহান্নামে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মতি আপনার জাহান্নামে যাবে, আপনার আমার নবী যখন শুনলেন মুসা আলাইহিস সালামের উম্মত উম্মতি জাহান্নামে যাবে, আমার নবী আপনার নবী দয়ার নবী মক্কা ছেড়ে দিলেন, মদিনা ছেড়ে দিলেন। আপনার একটা গুহা, যেই গুহার মধ্যে জাবরে তালহা, সেই জাবরে তালহার মধ্যে আমার নবী আপনার সিজদা রেখেছেন। আমার নবী মুস্তাফাকে আপনার মদিনাবাসী মক্কাবাসীরা আমার নবীকে 3 দিন ধরে দেখতে পায় না, তারা বেচैन হয়ে গেছে, তারা বেহারা হয়ে গেছে যে আমার নবীকে 3 দিন ধরে দেখা যায় না। হে বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার ছোট ছোট মদিনার মক্কার ছেলে মেয়েরা আপনার দুধ পান করে না, তারা যেন আপনার খানা খায় না। আমার নবীর সাহাবীরা শুধু নবী নবী করতেছে। হে মুসলমান, তখন আমার নবীর একজন প্রেমিক, আমার নবীর একজন আশিক, আমার নবীর একজন গোলাম, যিনি হলেন বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর আশিক, আপনার বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর কথা জিজ্ঞাসা করতেছেন, আমার নবীর কথা জিজ্ঞাসা করতেছেন। মক্কাবাসীরা বলতেছেন, হে ভাই শোনো, আমার নবী আপনার নবী এই রাস্তা দিয়ে গেছে, কেউ বলতেছে এই রাস্তা দিয়ে গেছে। কিন্তু বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার আবু হুরায়রা আপনার কি করলেন? আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন, যেতে যেতে আপনার কোনো মানুষ দেখা যায় না, আপনার একটা ফাঁকা ময়দান, যে ময়দানের মধ্যে একজন রাখাল আপনার কি করতেছেন, যে আপনার যেন বকরি চড়াতে আরম্ভ করেছেন। আমার নবীর কথা ওই রাখালকে গিয়ে আপনার জিজ্ঞাসা করতেছেন। রাখাল বলতেছে, তোমার
তোমার নবী কে? আমি তো নবীকে চিনি না, আমি তো নবী কে আমি তো জানি না। কিন্তু বেরাদারনি মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ সামাইনে کرام, ওই সময় আবু হুরায়রা বলতেছে, আমার নবীর আপনার মাথার মোবারকের মধ্যে আপনার পাগড়ি রয়েছে, আমার নবীর পরনে জুব্বা রয়েছে, আমার নবীর যেন আপনার যেন মুখের মধ্যে দাড়ি মোবারক রয়েছে। হে বেরাদারনি মিল্লাতে ইসলামিয়া, আপনার যেমনি বললেন, কিন্তু রাখাল বলতেছে আমি তা চিনি না, আমি তো চিনি না। কিন্তু আপনার কি করলেন, যেমনি আবার জিজ্ঞাসা করতেছে, আবার বলতেছে তোমার নবী কে? আমি তো জানি না, আমি তো চিনি না। হে মুআজ্জিজ সামাইনে کرام, আপনার একবার নয়, দুইবার নয়, আপনার তিন বারকে আপনার যেমনি আপনার সেই রাখালকে জিজ্ঞাসা করেছেন, রাখাল রাগ হয়ে আপনার বলতেছেন, হে ভাই শোনো, আমি নিজে 3 দিন ধরে আপনার বেহারার মধ্যে পড়ে আছি, আমি 3 দিন ধরে পেরেশানিতে পড়ে আছি। ওই সময় আবু হুরায়রা বলতে লাগলো, হে ভাই রাখাল, বলো তুমি কি পেরেশানিতে পড়ে আছো, তুমি কি বেহারার মধ্যে পড়ে আছো? ওই সময় আপনার রাখাল বলতেছে, আমার বকরিকে আমি যখন আমি ঘাস খাওয়ার জন্য ময়দানের মধ্যে নিয়ে আসি, আসার সময় আমার বকরিরা আপনার রাস্তা ধরে আপনার চলে আসে, যখন আমার যেন বকরিরা আপনার খায় না, আপনার শুধু কান্না করতে থাকে। এমনি যেমনি কথা বললেন, বলতেছে যখন সন্ধ্যা হয়ে যায় আমার বকরিকে আমি যখন নিয়ে যাই, আমার বকরি ঘুমায় না, শুধু কান্না করে। এই সময় আপনার কি করলেন, যে আবু হুরায়রা আপনার বুঝতে বাকি নাই, আপনার জানতে বাকি নাই, যে আবু হুরায়রা আপনার কি করলেন, মনে মনে চিন্তা করতেছেন, হে মুসলমান, যে ওই নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। জোরে বলেন। আজকে মুসলমান দেখেন অবলা জানোয়ার হয়ে আজকে নবীকে মোহাব্বত করেছে, নবীকে ভালোবেসে নিয়েছে। এ মুআজ্জিজ সামাইনে کرام, আমরা আখির নবীর উম্মতি বলে আপনি আমি দাবি করতেছি। মা হে চাচা শোনেন, আপনি দাবি করতেছেন, আজকে সেই নবীর মোহাব্বত আপনার ভিতরে নাই, আপনি নবীর ভালোবাসা আপনার ভিতরে নাই। আজকে যদি আপনার নবীর ভালোবাসা আপনার ভিতরে থাকতো, আপনি মসজিদে নামাজ আদায় করতে যেতেন, লটারিতে যেতেন না, লটারিতে যেতেন না। আজকে মা তোমার সিনাই যদি আজকে নবীর মোহাব্বত থাকতো, আজকে তোমার দ্বারাই পরক্রিয়া হতো কি? পরক্রিয়া হতো না। এখনকার জামানায় সোশ্যাল মিডিয়ার জামানা, সেই জামানায় আপনি দেখতে পারবেন ইউটিউবের মধ্যে, আপনি দেখতে পারবেন ফেসবুকের মধ্যে, আপনি ইনস্টাগ্রামের মধ্যে দেখতে পারবেন বেশিরভাগ আপনার মামলা যদি আপনি ফেসবুকে পেয়ে যান, তো সেটাই হলো পরক্রিয়ার ভিডিও। কার পুত্র সাথে কার ছেলে ভাগিয়ে গেল, কার মেয়ে কোন বিয়ে করা একজন পুরুষের সাথে ভেগে গেল। হে মা, হে খালা, আজকে তোমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে আপনার পরক্রিয়ায় লিপ্ত। হে মা, আজকে তোমার ছেলে আজকে বাড়ি থেকে অন্য মেয়েকে নিয়ে আজকে ঘুরতেছে, আজকে পরক্রিয়ায় লিপ্ত। হে মুআজ্জিজ সামাইনে کرام, হে মুসলমান, একটাবার বলেন যে আপনার যদি কারখানা ভালো থাকে, আপনার প্রোডাক্টও ভালো হবে। কারখানা যদি ভালো থাকে, আপনার প্রোডাক্টও ভালো হবে। আপনি মা, আপনি যেই দিন আপনার ছেলে দুনিয়ার জমিনে আসার আগে তুমি কতবার কোরআন পড়েছো, তুমি কতবার নবীর হাদিস শুনেছো, তুমি কতবার নামাজ পড়েছো। আজকে তুমি তোমার সন্তান পেটে ছিল থাকার পরে তুমি নামাজ পড়ো নাই, তুমি কোরআন শুনো নাই, তুমি কোরআন তেলাওয়াত করো নাই, তুমি হাদিস শুনো নাই, তোমার ছেলে মক্কা মদিনার ইমাম হবে? বলেন হবে? হবে না। হে মা, তেজ পাতার গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, তেমনি মা আজকে তুমি বেহায়া খাতুন হয়ে আজকে নেককার মেয়ের আশা করা
যায় না। হে মা খালা শুধরে যান, আপনার পেট যদি ভালো হয় তো আপনার সন্তানও ভালো হবে। হে মা খালা আপনি একটাবার গাউসে পাকের মায়ের কথা ভাবুন, যে গাউসে পাকের মা নিজের সন্তানকে পেটে রেখেছিলেন। হে মা তার পেট কেমন ছিল, আজকে তোমার পেট কেমন? আজকে তোমার পেট সুদে ভরা, আজকে তোমার পেট ঘুষে ভরা, আজকে তোমার পেট আপনার চুগল করিতে ভরা। হে মা খালা তোমার মেয়ে আপনার কি হবে? আপনার ওই মক্কা মদিনার ইমামের বউ হবে না। তোমার ছেলে একজন আলিম হবে, হবে না। হে মা খালা যদি হয়ে যায় নসিবের ব্যাপার। এবার দুর্গল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলেন। কে হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। কে যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন শয়ন রাব্বানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। कि यूसुफ के देखे যারা আঙ্গুল কেটেছে, ঘটনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কাটতো সবই, দেখতো যদি কাটতো সবই কলিজা খানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। দেখুন নবীর মহব্বত, নবীর প্রেম আপনার সাহাবীরা কেমন করেছে। হে মুসলমান, হে আমার বাপ চাচা শুনে যান, বাবা এ মা খালা শুনে যান। মা রাতের বেলা আমি বলে যাই আমার নবীর একজন সাহাবীর কথা। হে বেরাদার, আমার নবী আপনার নবী আপনার কি করলেন? সাহাবায়ে কেরামদেরকে ডাকতে আরম্ভ করেছেন, এলান দিতেছেন। আমার নবী আপনার যেমনি এলান দিলেন, সাহাবায়ে কেরামগণ আপনার হাজির উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী, মায়ান নবী গো, আপনি আমাদেরকে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোথাও কি যুদ্ধের ঘোষণা হয়ে গেছে কিনা কি গো নবী? আমার নবী আপনার নবী আপনার বলতে লাগলো, ও আমার সাহাবীরা শোনো শোনো, কোথাও যুদ্ধের ঘোষণা হয় নাই, কোথাও যুদ্ধের জন্য এলান হয় নাই। সাহাবায়ে কেরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী গো, ও গো মায়ান নবী, তাহলে আপনি আমাদেরকে ডাকলেন কেন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ান নবী গো, আপনি আমাদেরকে ডাকলেন কেন গো নবী? আমার নবী আপনার নবী ওই সময় বলতে লাগলো, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি নবী তোমাদের কাছ থেকে আমি পর্দা করে চলে যাব রে সাহাবীরা। তোমরা যদি আমার কাছে কোনো কিছু পেয়ে থাকো তাহলে তোমরা বলো, আজকে নবী, আজকে আমি নবী তোমাদেরকে আজ পূরণ করে দেব। দেখুন আমার নবী কেমন নবী,
দয়ার নবী, মায়ার নবী, আমার নবী, আপনার নবী বলতেছেন সাহাবীরা তোমরা যদি আমার কাছে কোনো কিছু পেয়ে থাকো তাহলে বলো, আমি তোমাদেরকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। যেমনি আপনার বললেন, বলার পরে আমার নবী মুস্তাফা ওই সময় বলতেছেন, হে আমার সাহাবীরা বলো তোমরা যদি আমার কাছে কোনো কিছু পেয়ে থাকো আজকে নবী আমি তোমাদেরকে পূরণ করে দেব। আমার নবী মুস্তাফার কথা শোনার পরে আপনার কি করলেন, হযরতে উমরে ফারুক, হযরতে আলী, উসমান গনি, এমন সাহাবায়ে কেরামগণ আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আপনি এমন করে বলতেছেন কেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে বলতেছেন কেন? কিন্তু বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর সাহাবী, একজন সাহাবী যার নাম হলো উকাসা, সেই উকাসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী গো, আমি আপনার কাছে পাবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পূরণ করে দেন। আমার নবী বলতেছেন, হে আমার সাহাবী বলো তুমি আমার কাছে পাবে কি? ওই সময় সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন যুদ্ধের ঘোষণা করেছিলেন, আপনি যেই দিন যুদ্ধের ঘোষণা করেছিলেন সেই যুদ্ধের ময়দানে আপনি সবাইকে কাতার হতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কাতারের মধ্যে আমি উকাসা হাজির ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পেট বড় থাকাতে আপনি চাবুক দিয়ে আমাকে হেঁটে আপনার পিছু হাঁটতে বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমি আজকে তার বদলাখানা নিতে চাই। আপনার সাহাবায়ে কেরামগণ আপনার যেমনি শুনলেন, শোনার পরে হযরতে আলী, উসমান গনি, উমরে ফারুক বলতেছেন, হে ভাই উকাসা, এমন করে নবীর কথা বলিস না, নবীর জন্য বলিস না। হে মুআজ্জিজ সামাইন ইকরাম, যেমনি বলতেছেন উমরে ফারুক আপনার পিঠ পেতে দিল, হযরতে আলী পিঠ পেতে দিল, উসমান গনি পিঠ পেতে দিল, কিন্তু উকাসা আমার নবীর বদলা আমার নবীর কাছ থেকে নেবে। হে মুআজ্জিজ সামাইন ইকরাম, আপনার যেমনি পিঠ সবাই পেতে দিয়েছে, দেওয়ার পরে কিন্তু উকাসা মানে নাই। আপনার আমার নবী মুস্তাফা বলতেছেন, হে আমার জামাই হযরতে আলী, তোমার হাতের চাবুকখানা উকাসার হাতে দিয়ে দাও। যেমনি উকাসার হাতে আপনার চাবুক দিয়েছেন, উকাসার হাতে দেওয়ার পরে উকাসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আমি এই চাবুক দিয়ে আপনাকে আঘাত করব না। আমার নবী বলতেছেন, হে আমার সাহাবী, তুমি কোন চাবুক চাও? ওই সময় সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, যেই চাবুকখানা আপনি আমাকে আঘাত করেছিলেন সেই চাবুক দিয়ে আমি আপনার প্রতি বদলাখানা নিতে চাই। আমার নবী বলতেছেন, হে আলী, চলে যাও আমার বেটি, ছোট বেটি ফাতেমা তো জোহরার কাছে, তিনার কাছে চলে যাও। যাওয়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা